আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায়ের 102 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম অধ্যায় মনোবন্ধু এর পঞ্চম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো গত পর্বে আমরা এই 102 পৃষ্ঠার যে ছবিটা আছে, মনোবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো মেনে চলবো তা এই ছবিতে লিখেছিলাম। যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আজকে আমরা এই পর থেকে আলোচনা করব পর্ব 5-এ। দেখো, এবার আমরা তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য। তাহলে আমি ব্যক্তিগতভাবে কি করব তা লিখি। ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা উপলক্ষে দলগত কাজে আমি কি করব, নিচের আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা এই ছকে লিখে নিই। তো এখানে লিখবো মনোবন্ধু হিসেবে আমার একক কাজ, আর এখানে লিখবো মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ। ঠিক আছে, অর্থাৎ দলগত কাজে আমার কি ভূমিকা থাকবে সেটা। তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি। তো আমরা মনোবন্ধু হয়ে আমরা নিজেদের এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। যখনই এই কাজ করব তখনই পাঠ্যপুস্তকের মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি ছকে লিখে রাখবো, নির্দিষ্ট সময় পরে শিক্ষকের কাছে তা জমা দেব। তো আসো আমরা এখন 102 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা। প্রথমে দেখি মনোবন্ধু হিসেবে আমার একক কাজ কি হতে পারে। যে ভুক্তভোগীরা যাতে অকপটে মনের কথা বলতে পারে এজন্য তাদের আস্থা অর্জন করব। ভুক্তভোগীদের সাথে কাউন্সেলিং করব। ভুক্তভোগীর অনুভূতিগুলো বোঝার চেষ্টা করব। যে ব্যক্তি মনোবন্ধু নয় তাকে মনোবন্ধু হিসেবে তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো আমরা ডান পাশেরগুলো দেখি। যে মনোবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ, অর্থাৎ দলগত ক্ষেত্রে আমার কী ভূমিকা থাকবে সেটা জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানোর চেষ্টা করব। ক্লাবে যে সুবিধাগুলো পাওয়া যাবে তা সবার মাঝে ছড়িয়ে দেব। শিশু কিশোরদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করব। বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করব। আইনগত সহায়তা পাওয়ার জন্য ভুক্তভোগীদের সাহায্য করব। তো এতক্ষণ আমরা 102 পৃষ্ঠা ছকটা পূরণ করলাম। এর পরবর্তী ক্লাসে অর্থাৎ 6 নাম্বার পর্বে আমরা 103 পৃষ্ঠা একটা ছক আছে, এই যেভাবে রোটেট করে দেওয়া আছে, এই ছকটা আমরা পরবর্তী ক্লাসে পূরণ করে দেব। যে মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি, ঠিক আছে, এই ছকটা। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী অষ্টম অধ্যায় মনোবন্ধু 102 পৃষ্ঠা ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।